তাকে এমন ভাবে মারধর করা হয়েছে, কোনো মানুষ দেখলে এটা সহ্য করতে পারবে না। এই যে অত্যাচার করছে আজকে 1 মাস ধরে আমি চোখের পানি ফেলাইতেছি। মা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, কিন্তু সত্যি কি তাই? 2.5 বছরের শিশু মেহেরিমার এই ঘটনায় এমন প্রশ্ন দানা বেঁধেছে মানুষের মনে। যে বয়সে পরম মমতায় বেড়ে ওঠার কথা তার, সেই বয়সে সহ্য করতে হয়েছে নির্মম নির্যাতন। মায়ের হাতেই বারবার আঘাত পাওয়া এই শিশুর অসহায় কান্না ধরা পড়ে গোপন ক্যামেরার ফুটেজে, আর সেই ভিডিও দেখে স্তব্ধ হয়ে যায় আদালতও। দীর্ঘদিন ধরেই মেহেরিমার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার মা। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয় লন্ডন প্রবাসী বাবার। পরে বাসার দেয়াল ঘড়ির ভেতরে গোপন ক্যামেরা বসানো হলে কয়েক মাসের ফুটেজে ভয়াবহ নির্যাতনের দৃশ্য ধরা পড়ে। সেখানে শিশুটিকে মারধর, হাত বেঁধে জোর করে খাওয়ানো, এমনকি মুখ দিয়ে রক্ত বের হওয়ার ঘটনাও দেখা যায়। এরপরই বাবার আদেশে শিশুটির দাদা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। শিশুটির দাদি পারুল বেগম আদালতে দাবি করেন, পারিবারিক বিরোধ ও পরকীয়ার বিষয় সামনে আসার পর থেকেই শিশুটির ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এমনকি শিশুটিকে হত্যার আশঙ্কাও করেছিলেন তারা। শিশুটির দাদা আদালতে মামলা করলে সুমি আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 9-এ বিচারক শাহাদাত হোসেন ভুইয়া নির্যাতনের অভিযোগে গ্রেফতার সুমি আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতারের পর থেকে শিশুটি মায়ের সঙ্গেই কারাগারে ছিল, তবে বর্তমানে তাকে দাদা দাদির জিম্মায় রাখা হয়েছে। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, কম ওজনের কারণে শিশুটিকে খাওয়াতে গিয়ে কিছুটা শাসন করা হয়েছিল। তবে আদালতে উপস্থিত ভিডিও ফুটেজ দেখে বিচারক বিস্ময় প্রকাশ করেন এবং অভিযুক্ত নারীকে মানসিক চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। এছাড়াও আগামী বুধবার শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন আদালত। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।